দেখেন সাহাবা একরাম নামাজ আদায় করতেন, আমরাও নামাজ পড়ি। সাহাবা একরামের নামাজ ছিল কেমন? সাহাবা আজমাইনদের পায়ের মধ্যে তীর বেঁধে গেছে, তীর বের করার ক্ষমতা নাই ব্যথার জন্য। ডাক দেয়া বলতেছে নামাজের মধ্যে দাঁড়া করায় দাও। নামাজের মধ্যে দাঁড়ায় গেল, তীর খুলে ফেললো। নামাজের পরে সালাম ফিরানোর পরে বলে কি ব্যাপার, পায়ের তীর খুললো যে, টের পেয়েছো কিনা? সাহাবী ডাক দেয়া বলেন আল্লাহর কসম, নামাজের মধ্যে এমন হালতের মধ্যে ছিলাম যে আমার মালিকের নামাজের মধ্যে দাঁড়ানোর পর তীরটা যখন এখান থেকে বের করা হলো, আল্লাহর কসম তেলাওয়াতের কারণে আমি আমার মালিকের সঙ্গে কথাবার্তা বলার কারণে, এই নামাজের মধ্যে থাকার কারণে তীরটা বের করার ব্যথা আমি কোনোদিন অনুভব করতে পারি নাই। সাহাবা আজমাইনদের নামাজ আর আপনার আমার নামাজে আসমান জমিন তফাৎ। আমাদের আকাবির বুজুর্গরাও নামাজ পড়তো, আমরাও নামাজ পড়ি। আমাদের নামাজ আর তাদের নামাজে আসমান জমিন তফাৎ, যার কারণে তাদের নামাজ তাদেরকে জান্নাতে নিয়ে গেছে, আমাদের নামাজ আমাদেরকে জাহান্নামে নিবে। সব বান্দার নামাজ কিন্তু নামাজ না। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন এমন নামাজি বান্দা থাকবে যাদের নামাজ তাদের জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। কিছু কিছু বান্দারা আছে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দোকানের হিসাব মিলায়। এ মুসলমান, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঘরের সম্পদের হিসাব মিলায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি যখন মক্কার জমিনে আসলেন হিজরত করে, নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় উনার ঘরের মধ্যে কিছুই ছিল না, তেমন কোনো আসবাবও ছিল না। হঠাৎ করে নামাজের মধ্যে একদিন দাঁড়াইলেন, চোর একটা ঘরের মধ্যে ঢুকলো। চোর ঢুকার পর ঘর থেকে যা যা ছিল সব বের করে নিয়ে গেল, চুরি করে নিয়ে গেল। নামাজের পর উনি সুন্দর করে, চোর যখন চুরি করলো, আমাদের ঘর থেকে চোর যদি চুরি করতো, নামাজের মধ্যে যদি দাঁড়ানো থাকতাম, নামাজ ছেড়ে তো চোরকে পিটানো শুরু করতাম, ঠিক কিনা? কিসের নামাজ আর কিসের চোর? নামাজ বাদ দিয়া চোরকে ধরার জন্য ব্যস্ত হয়ে যেতাম। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি নামাজ ছাড়লেন না। নামাজের পরে ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ, চোরটা আমাকে বড় উপকার করেছে, আমার ঘরের জিনিস চুরি করে। সুবহানাল্লাহ। খাদেম ডাক দিয়া বলে হুজুর এটা কি ধরনের কথা? চোর আবার আপনাকে কেমনে উপকার করলো? নামাজে আপনি নামাজে দাঁড়াইলেন, ও ঘরের সব জিনিস চুরি করলো। বলে ঘরে কি ছিল? খালি অজুর পাত্র আর কয়েকটা খাবার দাবারের যে আসবাব আছে, কিছু এই কয়েকটা জিনিস ছিল, বেশি তেমন ছিল না। তো উনি বলতেছে আরে ভাই, রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়াই, খালি মাথার মধ্যে টেনশন, যদি চোর ঢুকে। এই যে একটা টেনশন এতদিন আমার মাথায় কাজ করছে, তো চোর যে আজকে চুরি করে নিয়ে গেল, আজকে থেকে আমার মাথা সম্পূর্ণ খালি, পেরেশানি মুক্ত ভাবে আল্লাহর দরবারে এখন সেজদা দিতে পারবো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যদিও চোর বেশি দিন টিকতে পারে নাই, আবার চুরি করা জিনিস ফেরত দিয়েছে। তো ফেরত পাওয়ার পরেও উনি বলতেছেন আলহামদুলিল্লাহ। এখন খাদেম কা হুজুর চুরি করার পরেও আলহামদুলিল্লাহ বললেন, পাওয়ার পরেও আলহামদুলিল্লাহ বললেন, তার মানে তখন চুরি করার পরে আপনি আলহামদুলিল্লাহ এক মনে বলছেন, আর এখন ভিন্ন নিয়তে বলতেছেন? তো হাজী সাহেব বলতেছেন না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নেয়ামত আবার ফেরত দিয়েছে, যেহেতু এই কারণে শুকরিয়া, তার আল্লাহকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বলছি। সুবহানাল্লাহ। তা উনার ঘর থেকে সম্পদ চুরি হইতেছে, উনি বলতেছেন কি আলহামদুলিল্লাহ। কেন? বলে নামাজটা এখন স্বাচ্ছন্দ্যে পড়তে পারবো। এই জন্য আমাদের নামাজের জন্য আল্লাহওয়ালা আকাবির বুজুর্গদের দিকে নজর দেওয়া দরকার। তাদের নামাজ কেমন? তারা নামাজের মধ্যে আল্লাহর নেয়ামত দেখতে পেতেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা। এ ভাইরা আমার, সাহাবা আজমাইন নামাজ পড়তেন, তাবেঈরা নামাজ পড়তেন, নবী করিম নামাজ পড়তেন। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয় সরাসরি। আল্লাহ বান্দার সঙ্গে কথা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন উম্মত নাই যে উম্মতের সঙ্গে আল্লাহ কথা বলছেন সরাসরি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় নিয়ামত দান করলেন, যার কারণে রাসূলের উম্মতদেরকে আল্লাহ পাক সরাসরি নামাজের মধ্যে বান্দার সঙ্গে কথা বলার ওয়াদা করে দিয়েছে। সমস্ত নবীর উম্মতরা মুসা পয়গম্বরের সঙ্গে আল্লাহ কথা বলতেন, সপ্তাহে দিন নির্দিষ্ট সময়ে কথা বলতেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলে, হে মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি নির্দিষ্ট সময়ে। তুমি কি জানো তোমার সঙ্গে আমি আল্লাহ নবী হওয়ার কারণে কথা বলি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা।
আমি আল্লাহ মূসার সঙ্গে কথা বলি, কিন্তু মূসা পয়গম্বর শেষ জামানায় এমন একদল বান্দা থাকবে যেই বান্দারা আমি আল্লাহর নবীও না, যেই বান্দারা পয়গম্বরের সাহাবীও না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের সঙ্গে আমি আল্লাহ নিজে কথা বলার জন্য ওয়াদা করে দিলাম। মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ ওই বান্দারা কারা? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে পয়গম্বর মূসা, আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মতেরা এরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক বান্দার নামাজের জবাব দিয়া বলবো হামিদানি রব্বি। বান্দা নামাজের মধ্যে বলবে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ বান্দার নামাজের জবাব দিয়া বান্দার সঙ্গে নামাজের মধ্যে আমি আল্লাহ নিজেই কথা বলা শুরু করব। হে মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ পাক নিজে ওয়াদা করতেছেন বান্দার সঙ্গে আল্লাহ নামাজে কথা বলবে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে কথা হয়। এই জন্য আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সিজদার মাধ্যমে এত বেশি নিকটবর্তী হওয়া যায়, অন্য কোনো আমলের মাধ্যমে আল্লাহর এতটা নিকটবর্তী হওয়া যায় না। আমাদের নামাজ আর পয়গম্বরের নামাজের মধ্যে পার্থক্য, সাহাবা আজমাইনদের নামাজের মধ্যে পার্থক্য। আপনি আমি সাহাবী আকরাম সাহাবারা নামাজ পড়তেন, নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত দেখতো, আর আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে মসজিদের সামনে রাখা ক্যালেন্ডার গুলো পড়া শুরু করে দেই, ঠিক কিনা? যত ক্যালেন্ডার সব মসজিদের সামনের দেয়ালে ঝুলায় রাখে। এ কারণে মাসালা হলো এটা, মসজিদে মুসল্লির নামাজের সামনে এমন কোনো জিনিস না রাখা যেটা তার হুজুর ঝামেলা হয়। নামাজে দাঁড়াইছে এরকম করে হাত বাইন্দা সুন্দর করে ওযু করে আসছে, এখন নামাজের মধ্যে দাঁড়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম খুব ইখলাসের সাথে নামাজে দাঁড়াইছে, সামনে হঠাৎ করে নজর চলে গেছে, এখন দেখে কি কেন্দ্রীয় মসজিদ। এই যে মসজিদের নাম কি? বাতাবাড়িয়া কেন্দ্রীয় মসজিদ লেখা আছে। বাতাবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের নামাজের সময়সূচি, নামাজের ভিতরে চক্ষু দিকে গেছে, ও নামাজের সময়সূচি, আচ্ছা দেখি। আবার করতেছে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দেখি নামাজের ফজর নামাজটা কয়টায়। আবার তাকাইছে, তাকায় দেখো ফজর 5:15টায়। আবার কিছুক্ষণ পরে আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম জাল কাইদাম ফি তাদলিল, কিছুক্ষণ পরে তাকায় দেখো ওদিকে লেখা লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত করা নিষেধ। গেল কয়বার চোখ বলেন? 3-4 বার গেল না? আবার কিছুক্ষণ পরে নামাজ আদায় করে রুকুত থেকে উঠলো, তাকায় দেখে নামাজের সময় মোবাইল ফোন বন্ধ রাখো, ইন্না লিল্লাহি দেখি মোবাইলটা খোলে না, বন্ধ, এবার মোবাইল পকেট হাত দিয়ে দিস। এই হলো নামাজের হাল। নামাজ পড়ে একবার সামনে নজর যায়, একবার পিছনে নজর যায়। এমনও তো মুসল্লি আছে নামাজের মধ্যে যখন দাঁড়াইছে সামনে কেউ যদি হেঁটে যেতে লাগে, সুন্দর করে নামাজের মধ্যে হাতটা দিয়ে আপনারা দেখেন নাই মনে হয়, এগুলা দেখবেন কেমনে? নামাজ তো এই মসজিদে পড়েন না, অন্য মসজিদ তো দূরের কথা। আলহামদুলিল্লাহ আমাদের তো ওয়াজের কারণে সারা বাংলাদেশের কত প্রকার মসজিদে যে নামাজ পড়ছি, আর বাইরের দেশে প্রোগ্রামের কারণে কত প্রকার নামাজ যে দেখছি এই জীবনে। আল্লাহু আকবার। নামাজ পড়তেছে সামনে হাত দিয়ে দিচ্ছে, মুরগি দাঁড়াই দিচ্ছে। আবার কিছু কিছু আছে নামাজের মধ্যে কথাও কয়, আবার কিছু আছে নামাজের মধ্যে পানটারে হেনেসিবার মধ্যে রেখে পড়ে নামাজ পড়ে, পানের বেশি মহব্বত। তো এমনও আছে মসজিদে জুমার নামাজের সময় বাচ্চাকে নিয়ে গেছে, এখন বাচ্চারা আগের থেকেই কান পরা দিয়ে আসছে, খবরদার মসজিদে নামাজের মধ্যে কথা কইবি না, কিন্তু দুষ্টামি করবি না। বাচ্চা বলছে ঠিক আছে দুষ্টামি করবো না। মা বলে আরে নিয়ে যান না, এমন করেন কেন? বাচ্চা কাচ্চা একটু দুষ্টামি করেই তো নিয়ে আসছে। এখন সেজদার ভিতরে যখন গেছে, পোলা সামনের জন যে সেজদা গেছে দিছে খোসা পাশার মধ্যে একটা। বাপে এটা দেখছে, দেখে আস্তে করে গাই নামাজের মধ্যে তো ধমক দিতে পারে না, এমনি খোসা দিয়ে। এই হলো হালত। কারে কারে দিতেছে এটা? আরে কথা কয় না এরা, ব্যাককলের মতো খালি হাসেন গা, কথা কন। কারে বলতেছে? ছেলেরে বলতেছে। নামাজ পড়তেছে সে, ছেলে দুষ্টামি করতেছে, এখন সে নামাজের ভিতরে ছেলেরে মার দিতেছে। এই হলো তার নামাজ। বলেন তার নামাজ তাকে কিভাবে জান্নাতে নিবে? অথচ পয়গম্বর বলেন, সাহাবা আজমাইন বর্ণনা করেন, নামাজে আমরা একবার দাঁড়াইলাম, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলেন। নামাজের মধ্যে আমরা পয়গম্বরকে পিছন থেকে সামনের দিকে তাকায় দেখলাম,
আল্লাহর নবী নামাজের মধ্যে কি যেন খাইতে যায়, ধরতে যায় হাল। সাহাবা আজমাইন নামাজের মধ্যে পয়গম্বরের দিকে তাকাইতেন, এটাও তাদের ইবাদত। রাসূল কেমনে নামাজ পড়ে, তাকবীর কেমনে উঠায়, কয়বার উঠায়, রাসূল কেমনে সিজদা যায়, আর চোখে চোখে তাকাইতেন। নবী বলেন, হ্যাঁ এটাও তোমাদের জন্য ইবাদত। সাহাবা আজমাইন নামাজের উপর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে দেখলাম আপনি কি যেন ধরতে যান, খাইতে যান। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবা আজমাইনের দল কেমনে বুঝলা? সাহাবা একদম ডাক দিয়া বলেন, বিতাহরিকিল লিহিয়া, আপনার দাড়ি মুবারক নড়াচড়ার মাধ্যমে আমরা বুঝলাম আপনি নামাজের মধ্যে কোনো কিছু খেতে যান। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, হে সাহাবা একরামের দল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহর কসম নামাজের মধ্যে আমি তাকায় দেখি জান্নাত থেকে আঙ্গুরের থোকাগুলো আমি পয়গম্বরের চোখের সামনে তুলে ধরেছে। আমার পয়গম্বর নামাজের মধ্যে দেখলো জান্নাতের নিয়ামত আল্লাহর নবীর সামনে হাজির। আমার নবী ডাক দিয়া বলে, আমি চিন্তা করলাম জান্নাতের নিয়ামত ধরবো, আবার চিন্তা করি না না এটা ধরা যাবে না, এটা জান্নাতের জন্য। হে মুসলমান নবীর উম্মত, আমার পয়গম্বর নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত দেখে, আর আপনি আমি নামাজের মধ্যে বাজারের 4টা দোকানের হিসাব 4 রাকাত নামাজে মিলাই, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, নামাজ কেমনে পড়বেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দেন। আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, নামাজের মধ্যে দাঁড়াইলা ভাবটা এমন রাখো যেন আল্লাহকে তুমি দেখতেছো। বলেন তো চর্ম চোখে মালিককে দেখা সম্ভব কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা সম্ভব না। আল্লাহর নবী এরপরে বলতেছেন, ভাবটা এমন যেন তুমি তোমার মাওলাকে দেখো। আর যদি ভাবটা এমন না হয়, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াও যেন তোমার আল্লাহ তোমাকে নামাজের মধ্যে দেখে। সিজদা দিব দেখেন কে, রুকু দিব দেখেন কে, ইবাদত করব দেখেন কে, ওয়াজ করব দেখেন কে। আপনার আমার নফসের মধ্যে যদি এই ভয়টা থাকে, আমার আল্লাহ দেখে। হে মুসলমান, এই সমাজের মধ্যে একটা বান্দা ঘুষ খাইতে পারবে না, আল্লাহ দেখতেছে। এই ভয়টা যদি সমাজের মধ্যে থাকে, কোনো ইমানদার বান্দা জিনা করতে পারবে না, আল্লাহ দেখে। এই ভয়টা সমাজের মধ্যে থাকলে কোনো বান্দা অন্য বান্দাকে খুশি করার জন্য বক্তব্য দিতে পারবে না, আল্লাহ দেখে। এই ভয়টা যদি আমার দিলের মধ্যে থাকে, কোনো নামাজি বান্দা বান্দাকে দেখানোর জন্য নামাজ আদায় করবে না। এই জন্য নবী বলেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করো যাতে আসমানের মালিক 24টা ঘন্টা তোমারে দেখে। এইভাবে কোন বান্দা নামাজ আদায় করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নামাজ তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নামাজ তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহ পাক এই কারণে বলেন, এ বান্দা সব নামাজই তো জান্নাতি নামাজ না। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। কিছু কিছু এমন ইমানদার বান্দা, নামাজি বান্দা আছে যারা নামাজের মধ্যে আলসামি নিয়ে দাঁড়ায়, একবার মাছি মারে, একবার মশা মারে, একবার ওদিকে তাকায়, একবার ওদিকে তাকায়, একবার নাক ফুটে, একবার পিঠ চুলকায়। আল্লাহ বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা الناس ولا يذكرون الله إلا قليلا। এরা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। নির্বাচন আসলে নামাজের সংখ্যাও বেড়ে যায়। নির্বাচনে ভোট পাওয়ার জন্য নামাজ আর নামাজ, নির্বাচন গেছে তার নামাজও বিদায় হয়ে গেছে। কিছু কিছু নামাজি আছে বান্দার ভোট পাওয়ার জন্য নামাজ পড়ে, কিছু কিছু নামাজি আছে ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার জন্য নামাজ পড়ে, কিছু কিছু বান্দা আছে মানুষ তাকে নামাজি বলবে এই কারণে নামাজ পড়ে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন, এরা কারা জানো? মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। সব হলো মুনাফিক, উপরে একটা ভিতরে একটা। এদের অবস্থা এরকম, এরা না মানুষকে খুশি করতে পারে না আল্লাহকে খুশি করতে পারে। দুই নৌকায় পাড়া দিয়ে অবশেষে জাহান্নামের ফিদ্দারকিল আসফালি মিনান নার, একদম নিচে যায় অবস্থান হয়। জান্নাত তাদের ধরা ছোঁয়ার বাইরে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য ভাইরা আমার, নামাজ ঠিকমতো আদায় করা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা।
যারা ফজর নামাজ ছেড়ে দেন, মনে রাখবেন ফজরটা আপনার জন্য সাক্ষী হয়ে যায়। ফজরের নামাজ যেই বান্দা পড়ে না, মনে রাখবেন ফজরের নামাজ যারা পড়েন, ফজর আজকে যারা পড়ছেন, মসজিদ থেকে বের হওয়ার পর ফজরের নামাজের যে আবহাওয়াটা থাকে, আবহাওয়াটা মজা লাগে না খারাপ লাগে? খুব শান্ত থাকে না? এই যে ফজরের নামাজের সময় মসজিদ থেকে বের হইলে একটা ঠান্ডা আবহাওয়া, জানেন ফজরের সময় আবহাওয়া কেন ঠান্ডা? বলে ফজরের নামাজের সময়টা এত পবিত্র, দুনিয়ার কোনো মুনাফিকের নিঃশ্বাস ফজরের আবহাওয়ায় থাকে না। সব মুনাফিক ঘুমায়, সব ইমানদাররা সজাগ থাকে। এজন্য ইমানদারদের নিঃশ্বাসে ফজরের ওয়াক্তের সময় যে আবহাওয়া, ওই আবহাওয়ার ভিতরে পবিত্রতা ছাড়া আর কোনো নেফাকি থাকে না। ওই সময় আল্লাহ পাক সারা জমিনের মানুষদের উপর রহমত নাজিল করে। প্রত্যেক সুবহে সাদিকের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর থেকে যে রহমত, এটা বাইতুল্লাহ নাজিল করেন। বাইতুল্লাহ থেকে গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ পাক সুবহে সাদিকের সময় রহমতগুলো বন্টন করে করে দিয়ে দেন। আপনি তো বেহায়ার মতো নামাজের সময় ঘুমান, আপনি জানেন আপনার নেয়ামতটা তখন আল্লাহ পাক কাকে দেয়? আপনি দেখেন তো, পাহাড়ের ভিতরে কোনোদিন কোনো মানুষ ঝর্ণা দিয়ে বৃষ্টি দেয় নাই, পানি দেয় নাই, পাইপ দিয়া পানি দেওয়া লাগে নাই। পাহাড়ের যেই সমস্ত গাছপালা আছে এগুলো এমনিই উর্বর হয়। কিভাবে উর্বর হয়? কে পানি দেয়? কে পরিচর্যা করে? বলে আপনি ঘুমার সময়, যেই ঘুমের সময় রহমত থেকে বঞ্চিত হন, ওই রহমতটাকে আল্লাহ পাক সমুদ্র, পাহাড়, পর্বত সারা দুনিয়ার মধ্যে ছড়ায় দিয়া ওদেরকে উর্বর বানায়, আর আপনার রিজিককে আল্লাহ পাক সংকুচিত করে আপনার রিজিকের বরকত উঠায় নেয়।